ওয়েলকাম ব্যাক। এই মডিউলের 3 নাম্বার পার্টে আপনাদের স্বাগতম। এখানে আমরা নতুন যে টুলটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে semscoop। এই যে টুলটা নিয়ে কথা বলবো এবং এই টুলটা সম্পূর্ণ ওয়েব বেসড। এটাতে ক্লিক করব, সেটা হচ্ছে কিওয়ার্ড টুল। এটা আসছে। এখানে কি করা যাবে? এখানে আপনি কিওয়ার্ডগুলো রিসার্চ করতে পারবেন, কিওয়ার্ড অ্যানালাইসিস করতে পারবেন উইথ লোকেশন বেসড। আর ল্যাঙ্গুয়েজ ওরকম দরকার নেই, তবে আপনি ইংলিশটা নিয়ে কাজ করবেন। বাংলা চাইলে ওখানে বাংলা যদি দেখি আছে কিনা, বি দিয়ে এখানে দেখতে পাচ্ছি শুধু একটাই, ইংলিশ হিন্দি আছে, এখানে বাংলাটা কাজ করে না। সো আমরা এটা আপাতত ইংলিশটাই রেখে দিই, অল ল্যাঙ্গুয়েজ হিসেবে রেখে দিই। আচ্ছা, এবার কিওয়ার্ডটা লিখি এখানে, যে কোনো একটা কিওয়ার্ড, ওয়েব ডেভেলপমেন্ট হোক। আমি লোকেশন দিলাম হচ্ছে ইউনাইটেড স্টেট। যদি দিই, হ্যাঁ লোকেশন বাংলাদেশ আছে, তবে ল্যাঙ্গুয়েজটা নাই। সো আপনি লোকেশন বাংলাদেশ দিয়ে অল ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিলেও প্রবলেম হবে না। ধরেন আপনি বাংলাদেশ দিয়েই দিলেন, দিয়ে সার্চ করলেন, করার পরে এখানে যে কিওয়ার্ডগুলো আসবে, এটা কিন্তু একটা ভালো একটা টুল, যেটা ডিটেল এখানে রিসার্চ করতে পারছেন। ওভার সাজেস্টে আপনার এতটুকু ডিটেলটা দিচ্ছে না। সেটা হচ্ছে দেখেন যে এখানে কিন্তু কেডি 50, তার মানে এটা নিয়ে কাজ করা যাবে না। আমরা জানি ওয়েব ডেভেলপমেন্ট এটা একটা হাই একটা কেডি বেস একটা কিওয়ার্ড। সো এইটা কিওয়ার্ড, এটা আমরা পারবো না কাজ করতে। আমাদের অবশ্যই এটাকে কিওয়ার্ডটাকে লং টেলে বানাতে হবে, তাহলে হয়তো সেই লং টেল দিয়ে কিওয়ার্ডটা রিসার্চ করবো। দেখেন লং টেল বানানোর জন্য বা লং টেল কিওয়ার্ড পাওয়ার জন্য কিন্তু হাতের বাম পাশে কিন্তু এই যে সাজেশনগুলো আছে, যেমন ওয়েব ডেভেলপমেন্ট শুধু নামে না, ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট নামে আছে, যেটার উপর ক্লিক করলে আমরা দেখতে পারবো যে এটার কেডি কত। একটু সময় নিচ্ছি। আপনি চাইলে এইগুলো থেকেও নিতে পারবেন। দেখেন এটা 46 পসিবল না। তারপরে হচ্ছে ওয়েব ডেভেলপার নিয়ার মি, এটা দেখি কত আমাদের। এই ওয়েব ডেভেলপার নিয়ার মি এই ধরনের সার্ভিস বা হচ্ছে কমার্শিয়াল রিলেটেড কিওয়ার্ড, এইগুলো আমরা কন্টেন্ট রাইটিংয়ের ভিতর লিখতে পারবো না। এই ধরনের কমার্শিয়াল কিওয়ার্ড এটা এক প্রকার। এটা 34, তাও হচ্ছে অনেকটাই বেশি। আপনার চেষ্টা করবো 30-এর নিচে নেওয়ার। এবার হচ্ছে ওয়েব ডেভেলপার। এখানে আপনি আইডিয়া পাচ্ছেন, শুধু যে ওয়েব ডেভেলপমেন্ট কিওয়ার্ড তা কিন্তু না। এখানে আপনি চাইলে আপনার যে কোনো কিওয়ার্ড হতে পারে। আপনি এখানে মানে যে কোনো কন্টেন্ট লিখছে, যে কোনো আপনার নিশ হতে পারে। সেটা হতে পারে আপনার হেলমেট নিয়ে, বাইকের হেলমেট নিয়ে, স্পেসিফিক নিশ নিয়ে যদি কাজ করেন, যে বাইকের হেলমেট নিয়ে, বা হচ্ছে আপনি কাজ করলেন হচ্ছে ফিশ প্রোডাক্ট নিয়ে, বা হচ্ছে যে কোনো কিছু হতে পারে। মানে কি বলে, যে শু নিয়ে কাজ করলেন, আপনার কসমেটিক্স আইটেম নিয়ে কাজ করলেন। সো সেই ধরনের কিওয়ার্ডটা নিয়ে মূলত সার্চ করবেন। এটা কিন্তু বাংলাদেশের উপরে এই রিপোর্টটা আসছে। হ্যাঁ, যদি বাংলাদেশ নিয়ে কাজ করেন। আর যদি অস্ট্রেলিয়া, ইউএসএ যদি রাখতে চান, সেক্ষেত্রে সেই দেশের অবশ্যই লোকেশনটা চেঞ্জ করে নেবেন। এবার এখানে যে জিনিসগুলো আপনার দেখবেন, আপনার হাতে বাঁ পাশ থেকে হচ্ছে জিনিসটা হচ্ছে আপনার কিওয়ার্ডের সাজেশনগুলো পাবেন, এবং ডান পাশে আপনি শুধু দেখবেন যে এটা সার্চ ভলিউম কত আর এইটার কেডিটা কত। হ্যাঁ, এটা কিওয়ার্ড ডিফিকাল্ট দেওয়া আছে 34 এবং সার্চ ভলিউম 90। আপনি কি করবেন, এই জিনিসটাই হচ্ছে এই জায়গাটায় কপি করে পেস্ট করবেন। মানে আমার যদি হয় এইটাই কিওয়ার্ড, তাহলে এটা আমি এখানে রাখবো। আর যদি মনে করেন যে আপনি একটু স্পেসিফিক করবেন যে এটা হচ্ছে উবার সাজেস্টেড, এইটা হচ্ছে সিএম স্কোপের, এসএম স্কোপে, তাহলে কিওয়ার্ডটা এখানে বসাই। এসএম স্কোপের যে কিওয়ার্ডের কি ডিফিকাল্টি এবং কিওয়ার্ডের হচ্ছে সার্চ ভলিউম কত, সেটা এখানে লিখে রাখলেন। আর এত কিছু দেখা দরকার নেই। আর আপনি চাইলে এখানে যে আপনার এই কিওয়ার্ডটা লিখে সার্চ করার পরে এইখানে যে বিষয়গুলো এসছে, সেটা হচ্ছে যে আপনার সার্চ রেজাল্টে, মানে আপনি যদি গুগলে সার্চ করেন এই কিওয়ার্ডটা লিখে, এই ধরনের রেজাল্টটাই মূলত ডিসপ্লে হবে, সেটা এখানে রাখা আছে। তার মানে আপনি এখান থেকে সরাসরি আপনার কম্পিটিটরসদের ইউআরএলটা পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, তার মানে এটা কিন্তু আপনার কম্পিটিটরস, এটা আপনার কম্পিটিটরস হতে পারে। মানে আমি বলছি না এটা আপনার কম্পিটিটরস, তবে হতে পারে আপনার কম্পিটিটরস। তবে দেখে নেবেন কম্পিটিটরস চেনার একটা মানে কিছু ওয়ে আছে। আমি যদি বলি যে ওয়েব ডেভেলপমেন্ট নিয়ার মি, ওয়েব ডেভেলপমেন্ট মানে হচ্ছে যে এটা একটা মানে একটা প্রোগ্রামিং ওয়ার্ল্ড, যে প্রোগ্রামিং ওয়ার্ল্ডে মানুষজন
কথাবার্তা লিখবে ডেফিনেটলি তার ওয়েবসাইটটাতে, তাই না? আপনি যদি একজন ওয়েব ডেভেলপার হয়ে থাকেন, তার মানে আপনি চিন্তা করবেন যে আপনার একটা ব্যক্তিগত ওয়েবসাইট থাকবে, সেখানে একটা ব্লগ বা আর্টিকেল লিখবেন, সেই আর্টিকেলটা হবে ওয়েবসাইট সংক্রান্ত। তাহলে সেই ওয়েবসাইটটা তৈরি করলেন হচ্ছে এমন একটা নামে, সেটা হতে পারে যে আপনার যে নাম, মনে করেন যে আমার নাম যদি মনে করেন যে ফয়সাল, এবং ফয়সাল ডেভেলপার কথাটা লিখে আমি যদি এখানে অ্যাড করি, তার মানে আমি লিখলাম যে ফয়সাল ডেভেলপার বা ডেভেলপার ফয়সাল .com দিয়ে যদি ওয়েবসাইটটা তৈরি করি, তাহলে আমার ওয়েবসাইটের নাম হবে কিন্তু ডেভেলপার ফয়সাল .com, তাই না? তার মানে আপনি কিন্তু এখানে ফিল্টার করে ফেলতে পারবেন যে এই হতে পারে আমার কম্পিটিটর। তাহলে আপনি কীভাবে বুঝলেন যে তার ওয়েবসাইটটাই মূলত ডেভেলপমেন্ট রিলেটেড, তার মানে সেখানে গেলে শুধু ওয়েব ডেভেলপমেন্ট বিষয়ে বেশি কন্টেন্ট থাকবে, তার মানে এই আপনার একটা মানে ফার্স্ট কম্পিটিটর, মানে আপনার আপাতত অন্যদিকে না, যে এই কম্পিটিটরকে আগে লিস্ট করবেন, যে যদি আপনি এটাকে রিসার্চ করতে চান। ওকে, এইবার আপনি মনে করেন যে এইটা যদি হয় আপনার কাঙ্ক্ষিত বা আপনার ফার্স্ট যে কম্পিটিটর, সো এই কম্পিটিটর ওয়েবসাইটটা ওপেন করে এবার একটু দেখবেন যে এটা কিন্তু মূলত ওয়েবসাইটটা কিন্তু ওয়েব ডেভেলপমেন্ট রিলেটেড না, এটা একটা লিস্টিং ওয়েবসাইট, যেখানে ওয়েব ডেভেলপারদের এজেন্সিগুলোকে লিস্ট করানো হয়েছে। নট অনলি এখানে ওয়েব ডেভেলপার আছে, এই ওয়েবসাইটটাতে কিন্তু এসইও আছে, গ্রাফিক ডিজাইন আছে, তারপরে এজেন্সি বা হোয়াট এভার, এখানে সব ধরনের ওয়েবসাইটের লিস্টিং করা, এটা সেই হিসাবে কিন্তু এখানে এই কন্টেন্টটা এসছে। তার মানে এ কিন্তু আমাদের কম্পিটিটর না, সো একে আমরা কাউন্ট করব না, বা একে আমরা আলাদাভাবে অ্যানালাইসিস করব না, ঠিক আছে? সো যদি অ্যানালাইসিস করতে চান, সেই ক্ষেত্রে যদিও প্রিমিয়াম টুলে কিন্তু অ্যানালাইসিস করাটা খুবই ইজি, সো আমরা এই জিনিসটা কিন্তু উবার সাজেস্ট দিয়েও করে ফেলতে পারি। যদি হয় যদি আপনার কম্পিটিটর, তাহলে এই কম্পিটিটরসের যে ইউআরএলটা কপি করে, সম্পূর্ণ ইউআরএলটা কপি করে উবার সাজেস্টে দিলে ও ওখানে কিওয়ার্ড এর ভিতরে, আমি যদি ওটা প্রিমিয়ামটা আমার কাছে নাই, যার কারণে আমি আপনাকে আর দেখাতে পারছি না, ওটা আপাতত 24 ঘন্টা পরে ওটা আনলক হবে। তো যদিও কম্পিটিটর অ্যানালাইসিস দিয়ে যদি আপনি ওয়েবসাইটে সার্চ করে, আমি তো সার্চ করে দেখি যদি প্রিমিয়ামটা বেশি ইউজ করা হয়, তো কম্পিটিটর অ্যানালাইসিস যদি কোনো ওয়েবসাইট থাকে, সেখান থেকে আমরা অ্যানালাইসিস করে ফেলতে পারি। কম্পিটিটর অ্যানালাইসিস নামে এইটা একটা আছে, যদিও সব থেকে বেশি ভালো হয় হচ্ছে স্যামরাশ, এটা যদিও প্রিমিয়াম না, এটা থেকে করা যায় না। কম্পিটিটর অ্যানালাইসিস নামে ওই রকম কোনো স্পেসিফিকভাবে পাচ্ছি না। আচ্ছা, কম্পিটিটর চেকার নামে একটা পেয়েছি, এটা হচ্ছে ডোমেইনটা দিব, সেটা হচ্ছে ডোমেইনটা হচ্ছে কোনটা, এই যে ডোমেইনটা হচ্ছে এটা, আমি কপি করব, এটা এখানে রাখবো, এটা সার্চ করব, তাহলে এটা আবার একটু সাইন ইন করতে বলছে, দেখি সাইন ইন করে কি আসে, আমরা তারপরে একটা স্টেপ নিয়ে যাই। এটাও কি, আচ্ছা আপনি দিলাম স্কিপ ফ্রি ট্রায়ালে ইউজ করে দেখি কি কি আসে, যদিও আমি এটা ইউজ করিনি। দেখা যাচ্ছে এখানে কিন্তু বেশ কিছু বিষয় আপনি ফ্যান্টাস্টিক, এখান থেকেও আপনি মোটামুটি ভালো একটা রিসোর্স পেয়ে যাচ্ছেন। সেটা হচ্ছে যে আপনার এই যে আপনার কম্পিটিটর, এই স্পেসিফিক লিঙ্কটাতে যে জিনিসটা আপনি পেয়ে যাচ্ছেন, কিছু কিওয়ার্ডস, এই দেখেন ওয়েব ডেভেলপার নিয়ে কিছু কিওয়ার্ড পেয়ে যাচ্ছেন, এবং কিওয়ার্ডগুলোর হচ্ছে ভলিউম দেখতে পাচ্ছেন, এই যে ভলিউম, হ্যাঁ আপনি ভলিউম দেখতে পাচ্ছেন। আর এখানে কম্পিটিশন স্ট্রেন দেওয়া আছে 33, যদিও এটা মেবি কেরি। তো আপনি হচ্ছে আলাদাভাবে কিন্তু এই কিওয়ার্ডগুলো পেয়ে যাচ্ছেন, এবং এই কিওয়ার্ডগুলো লিখে কিন্তু আপনি আলাদাভাবে রিসার্চ করে কিন্তু একটা অ্যাকুরেট ডেটা আপনি উবার সার্চ থেকে হোক বা হচ্ছে semscoop থেকে হোক, এখানে বসায় কিন্তু আপনি আর একটা ডেটা পেয়ে যাচ্ছেন, আপনার পরিপূর্ণ ডেটাটা পেয়ে যাচ্ছেন। সো এখান থেকেও লিস্টগুলো করে ফেলতে পারেন। সো এইটা একটা দারুণ একটা ওয়ে। আপনার আরও একটা লিঙ্ক আমি এখানে ইন্ট্রোডিউস করে দিলাম। তার মানে আপনি কিন্তু এইভাবে আপনার কম্পিটিটরসদেরও অ্যানালাইসিস করবেন, মানে আপনার কম্পিউটার অ্যানালাইসিস করতে হবে। তার মানে আপনি যদি এখানে কিওয়ার্ডসেও যান, এখান থেকে কিওয়ার্ডসগুলো পেয়ে যাচ্ছেন। আর হচ্ছে কম্পিটিটরসে যদি যান, এই যে আপনার কিওয়ার্ড 6টা পেয়েছে শুধুমাত্র এই পেজটা থেকে। আর যদি হয় যে একদম ডিরেক্ট ডেভেলপার ফয়সাল যে .com সাইট থেকে যদি হয়,
বা আপনার মনে করছেন যে এর ডোমেইনের সাথে এর কন্টেন্টের একদম মিল আছে, তার মানে সেই আপনার কম্পিটিটর সেহেতু হচ্ছে তার ডোমেইনটা যদি আপনি কপি করে আনতে পারেন, তার মানে এখানে কিন্তু আপনি হিউজ ইয়া পাবেন, কি বলে যে কিওয়ার্ডস পাবেন। এখানে প্রত্যেকের এখানে কিওয়ার্ড আসার কিন্তু কিওয়ার্ড ডিফিকাল্টি আছে। কেডি হচ্ছে 12, তার মানে কিন্তু ভালো একটা কিওয়ার্ড বাংলাদেশের জন্য, যে বাংলাদেশ ওয়েব ডেভেলপমেন্ট কোম্পানি। ওকে, এবং এটার কিন্তু ভলিউমটা কিন্তু ভালো, 1K। ওকে, এবার আমরা কম্পিটিটরসে যদি যাই, যদিও সবসময় কিন্তু ভলিউম অত বেশি নিলেও যে কাজ করে, ডিপেন্ডস অন আপনার কাজের কন্টেন্ট বা সব কিছুর উপর ডিপেন্ড করে। দেখেন এইবার কিন্তু আরও কিছু জিনিস পেয়ে গেছেন। দেখেন আপনি কম্পিটিটরস লিখে সার্চ করছেন কি designrush.com, এখানে কিন্তু আরও কিছু ওয়েবসাইট আপনাকে সাজেস্ট করেছে, যেটা আপনার এই ওয়েবসাইট রিলেটেড কম্পিটিটর, এই ওয়েবসাইট রিলেটেড কম্পিটিটরস মানে মানে একই ধরনের ওয়েবসাইট, একই ধরনের কন্টেন্ট, একই ধরনের বিষয়গুলো নিয়ে কাজ করছে। এইটাও কিন্তু লিস্টিং সাইট, মানে আমরা যেটা একটু আগে দেখলাম, এটা একটা লিস্টিং সাইট, লিস্ট করা হচ্ছে প্রত্যেকটা কোম্পানিগুলোকে। সো এইটাও একটা সেই লিস্টিং সাইট। সো এখানে বেশ কিছু লিস্টিং সাইট আছে। সো এই যে FbGroup, এটা একটা বাংলাদেশের একটা মানে বৃহত্তম একটা ওয়েবসাইট, যেটা হচ্ছে এসইও ওয়েব ডেভেলপমেন্ট বা এসইও নিয়ে মূলত ওরা কাজ করে মূলত সম্ভবত। আচ্ছা, এখান থেকে সরাসরি দেখা যাবে না, মানে আমি লিঙ্কটা কপি করে পেস্ট করলে কাজ করা যাবে। আচ্ছা, FbGroup-এ দেখেন আরও কিছু আমি আর কিওয়ার্ড পেয়ে গেলাম। সুতরাং আপনি চাইলে এই ওয়েবসাইটটা দিয়েও কিন্তু কাজ করতে পারেন। ওকে, তাহলে আজকের টপিকটা আমি আজকে এখানে শেষ করছি। নেক্সট টপিকটা শুরু করছি নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।